রাধা এক নাম, এক অনুভূতি, এক অনন্ত প্রেমের প্রতীক, যে নাম উচ্চারণ করলেই স্বয়ং কৃষ্ণের নাম জুড়ে যায়। রাধে কৃষ্ণ এই দুইটি শব্দ যেন প্রেমের শুদ্ধতম রূপ। কিন্তু জানেন কি, যে রাধা কৃষ্ণের হৃদয়ের স্পন্দন, তার জীবনের শেষটা কতটা নিঃশব্দ ছিল, কতটা বেদনাময়। আজ আমরা জানব রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল এবং কেন কৃষ্ণ নিজেই তার প্রিয় রাধাকে শেষ দেখা দিয়েছিলেন এক ভিক্ষুকের রূপে। চলুন তাহলে না দেরি করে ভিডিওটা শুরু করি। দ্বারকানগরীতে তখন কৃষ্ণ রাজা। রাধা বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছেন বহু বছর আগে, তবুও তার হৃদয় আজও বাঁশির সুরে বাঁধা কৃষ্ণের প্রতিটি নিঃশ্বাসে। একদিন রাধা শুনলেন কৃষ্ণ গুরুদেব বেদব্যাসের সাথে আশ্রমে আছেন। শেষবার দেখা হবে ভেবে রাধা নীরবে দ্বারকা পৌঁছলেন, কিন্তু তিনি চাননি কেউ তাকে চিনে ফেলুক। তাই গোপনে বৃদ্ধা ভিক্ষুকের বেশে তিনি কৃষ্ণের রাজপ্রাসাদে প্রবেশ করলেন। কৃষ্ণ তখন ধ্যানমগ্ন, বাঁশি পাশে পড়ে আছে, কিন্তু তাতে সুর নেই। হঠাৎ তিনি অনুভব করলেন এক অচেনা উপস্থিতি, যেন বাতাসে ভেসে আসছে সেই পুরনো সুবাস, যে সুবাসে মিশে আছে বৃন্দাবনের কদম্ব ফুলের ঘ্রাণ। কৃষ্ণ চোখ খুলে দেখলেন এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে, তার মুখে শান্তির হাসি, চোখে গভীর এক স্নেহভরা দৃষ্টি। কৃষ্ণ বুঝলেন এ কোনো সাধারণ নারী নয়, এ তো তার প্রিয় রাধা। রাধা কৃষ্ণের পায়ের কাছে এসে বসে পড়লেন। কৃষ্ণ বললেন, রাধে, তুমি এত বছর পরে এলে কেন? রাধা নীরবে হাসলেন, বললেন, প্রিয় কৃষ্ণ, এই জীবনে আর কোনো অভিমান নেই, শুধু চাই তোমার বাঁশির সুর শুনে এই দেহটা ত্যাগ করতে। কৃষ্ণ নীরব হয়ে বাঁশি তুললেন ঠোঁটে। বাঁশির সুর ছড়িয়ে পড়ল আকাশে বাতাসের সময়ে, যেন প্রকৃতি থেমে গেল সেই সুর শুনে। রাধার চোখ বুজে এলো, ঠোঁটে শান্তির হাসি। এভাবেই কৃষ্ণের বাঁশির সুরেই রাধা মিলিয়ে গেলেন চিরদিনের জন্য কৃষ্ণের মধ্যে। রাধার দেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি। শাস্ত্র বলে তিনি অন্তর্ধান করেছিলেন, দেহ নয়, তিনি লীন হয়েছিলেন কৃষ্ণের আত্মায়। যেখানেই কৃষ্ণ সেখানেই রাধা। এই কারণেই তারা দুজন কখনো আলাদা নন। তাই যুগে যুগে আমরা বলি রাধে কৃষ্ণ, কখনো কৃষ্ণ রাধা নয়। রাধা আমাদের শেখান সত্যিকারের প্রেম কখনো দাবি করে না, ওটা শুধু দেয় নিঃস্বার্থ ভালোবাসা, দেয় আত্মার মিলন। রাধা আজও মরেননি, তিনি আজও বেঁচে আছেন প্রতিটি ভক্তের হৃদয়ে, প্রতিটি বাঁশির সুরে। রাধারানীর মৃত্যু নয়, ওটা ছিল প্রেমের মুখ্য। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে আরও এক অজানা অধ্যায়ে। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।